বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, এমনকি আইনগত দণ্ডনীয় অপরাধ। সবকিছু জানা সত্ত্বেও কিছু কিছু অভিভাবকরা তাদের নাবালিকার ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে নিজেদের দায়িত্ব খালাস করতে কম বয়সে বিয়ে দিচ্ছেন। সরকারি এবং বেসরকারিভাবে বাল্যবিবাহ রোধে বিভিন্ন এলাকায় প্রয়াস জারি রাখা সত্ত্বেও কোনো কিছুতেই মানুষ সচেতন হচ্ছেন না। বাল্যবিবাহ দেওয়ার পর যারা এই বিয়ে দেওয়ার পেছনে যুক্ত, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে মানুষ বাল্যবিবাহ আইনকে পড়ুয়া করছেন না। ঠিক একইভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার একটি পরিবার তাদের 14 বছরের নাবালিকাকে ইচ্ছাকৃতভাবে রাতের অন্ধকারে এলাকার মানুষকে ঘুমে রেখে এক যুবকের হাতে তুলে দেন। জানা গেছে, কাঞ্চনমালা এলাকার 2 নং ওয়ার্ডের টুটন বিশ্বাসের 14 বছরের নাবালিকাকে টুটন বিশ্বাসের মা লক্ষ্মী বিশ্বাস গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে সোনামুড়া মহকুমা এলাকার এক যুবককে ডেকে এনে তার হাতে তুলে দেন। পরদিন সকালে নাবালিকা মেয়েটির বাবা টুটন বিশ্বাস তার নাবালিকা মেয়েকে ঘরে দেখতে না পেয়ে তার মা লক্ষ্মী বিশ্বাসকে মেয়ের কথা জিজ্ঞাসা করলে তার মা লক্ষ্মী বিশ্বাসের অসংলগ্ন কথাবার্তায় টুটন বিশ্বাসের সন্দেহ হয় নাবালিকা মেয়েটির ঘটনায় তার মা লক্ষ্মী বিশ্বাস যুক্ত রয়েছেন, কেননা প্রতিদিন রাতে লক্ষ্মী বিশ্বাসের সাথে নাবালিকা মেয়েটি ঘুমাতো, যার ফলে নাবালিকা মেয়েটির নিখোঁজের ঘটনায় লক্ষ্মী বিশ্বাস সম্পূর্ণভাবে দায়ী রয়েছেন। সারাদিন টুটন বিশ্বাস মেয়েকে খোঁজাখুঁজি করার পর কোনো সন্ধান না পেয়ে নিজেও বাড়ি থেকে উধাও হয়ে যায়। অন্যদিকে স্থানীয় এলাকাবাসীরা নাবালিকা নিখোঁজের ঘটনা লক্ষ্মী বিশ্বাসকে এই ঘটনার দায়ী করছে, যার ফলে লক্ষ্মী বিশ্বাস লোকলোচ্চার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান। অন্যদিকে টুটন বিশ্বাসের বাবা ভজন বিশ্বাসকে এলাকাবাসীরা এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি এই ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়ে দেন। এদিকে 14 বছরের নাবালিকা মেয়েটিকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যাদের কাছে দায়িত্ব ছিল, সেই লক্ষ্মী বিশ্বাস নিজেই অন্য ছেলের হাতে তুলে দিয়েছেন বলে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, যার ফলে এই ধরনের ঘটনায় শনিবার স্থানীয় এলাকাবাসীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ জানিয়েছেন। সমাজে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। যে 14 বছরের নাতনিকে কিভাবে অন্য ছেলের হাতে তুলে দিয়ে সমাজের প্রতিটি মানুষের বুকে চুন কালি মেখেছেন বলে অভিযোগ। এলাকাবাসীরা অভিযোগ করেছেন, মেয়েটির বাবা টুটন বিশ্বাস এখনো হয়তো এই ছেলেটিকে নিজের জামাই হিসেবে মেনে নিয়েছে। এলাকাবাসীদের অভিমত, যদি তা না হয় তাহলে ঘটনার পরদিন মেয়েটির বাবা টুটন বিশ্বাস কেন থানায় নিখোঁজ ডায়েরি করেননি। তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকার মানুষ টুটন বিশ্বাসের পরিবারের দিকে একাধিক অভিযোগের আঙুল তুলছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, জি আপডেট। আপনারা ফারাজ যে একটা নাবালিকা মেয়ে যে পরশুদিন থেকে নিখোঁজ, তো আপনারা তো এলাকাবাসী, বিষয়টা আপনারা কতটুকু জানেন? এই তো মেয়েটা আইসিল জাজগা মাসখানেক দূরে থাকতেছে যেন ওই দিদার লোকে তাহে। তারপর এই কিছুদিন আগে এক ছেলের লোকে বলে দিদা সহকারে মেয়েটারে বাগাই দিচ্ছে। বয়স কত মেয়েটার? মেয়েটার বয়স 13-14 বছর। আচ্ছা, মেয়েটার মা কোন জায়গা থাকে? মেয়েটার মা থাকে আগরতলা, কোন জায়গা জানি থাকে। আচ্ছা, তো এখানে কি মেয়েটা কি মেয়ের ঠাম্মা বাবার লোকে থাকতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো মানে কে মেয়েটারে মানে ছেলের লোকে যে বাগাই দিছে, কে মেয়ের ঠাম্মা? মায়ের ঠাম্মা। ঠাম্মার নাম কি? লক্ষ্মী বিশ্বাস। এই যে ঘটনাটা মানে আপনার এলাকাবাসী হিসাবে মানে কি কইবেন বিষয়টা? ওই তো এলাকার দুর্নাম হইতেছে, এলাকার বদনাম, কিন্তু এলাকাতে আমরা তো শান্তি চাই। এমনভাবে হইলে তো আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, মনে করেন এটার দেখা দিয়ে আরেকজন শিখলো। হ্যাঁ, তো এটার ব্যাপারে মেয়েটার বাবার নাম কি? মেয়ের বাবার নাম টুটন বিশ্বাস। আচ্ছা, মানে কোন এলাকার বাড়ি তারা? কাঞ্চনমালা স্কুলের পেছনে। আপনার নাম কি? আমার নাম আশিস চৌধুরী।